আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। জাহাঙ্গীরনগরে ধীর গতিতে চলছে ছাত্র সংসদের ভোট গ্রহণ। জাল ভোটের অভিযোগে সাময়িক বন্ধ ফজিলাতুন্নেসা হলে ছাত্রদল ছাত্র শিবির প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ। আরো ফ্রেন্ডরা ওয়েট করতেছে, সবাই ভোট দিয়ে খুবই এক্সাইটেড। আমরা যাদের মনে হয়েছে আমি ক্যাম্পাসের জন্য কাজ করবে, আমার ক্যাম্পাসের উন্নতির জন্য কাজ করবে, আমি তাদের ভোট দিয়েছি। প্রশাসনের বিভিন্ন জায়গাতে বিভিন্ন অসঙ্গতি এবং গাফিলতি একই সাথে তাদের মনে হয় স্বজনপ্রীতি লক্ষ্য করেছি। ক্যাম্পাসে এখন পর্যন্ত সাবেক শিক্ষার্থীদের আনাগোনা লক্ষ্য করছি। ডাকসুতে শিবিরের নবনির্বাচিতরা দোয়া মোনাজাত করলেন বুদ্ধিজীবী স্মৃতিসৌধে। হিজাব ইস্যুতে উদ্দেশ্যমূলক বিতর্ক ছড়িয়েছে ভারতীয় গণমাধ্যম, অভিযোগ জিএসের। চারুকলায় তার ছবিকে বিকৃতভাবে শিং এঁকে দিয়ে তার হিজাবকে বিকৃত করা হয়েছিল। এটা একটা হিজাব সিম্বলিক রিফ্লেকশন আর কি। জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নির্ধারণের রাজনৈতিক দলগুলোর সাথে চলছে কমিশনের বৈঠক। সংস্কার প্রক্রিয়ার সাফল্যের উপরই নির্ভর করবে আগামীর পথরেখা। ফরিদপুরের সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে আজও মহাসড়ক অবরোধ, রেলপথেও অবস্থান, চরম ভোগান্তি যাত্রীদের। বাগেরহাটে চলছে 48 ঘন্টার হরতাল। মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে, পণ্য ও সেবায় বাড়ছে খরচ। সিন্ডিকেট ভাঙতে না পারলে সুফল মেলা কঠিন। মূল্য বৃদ্ধির হারটা কমেছে, কিন্তু মূল্য এখনো 8.5% আগের তুলনায় বেশি। আগে সরকারের সময় যে ধরনের সমস্যা ছিল বাজার ব্যবস্থাপনার ক্ষেত্রে, সেই জায়গাগুলো আসলে এই সরকার তেমন একটা সফলতা সেখানে দেখাতে পারে নাই। এখনো থমথমে সংঘাত কবলিত নেপাল। কারফিউ শিথিল হলেও সেনাবাহিনীর নিয়ন্ত্রণে পরিস্থিতি। প্রধানমন্ত্রী হিসেবে সুশীলা কার্কির নাম প্রস্তাব। দুপুরে বিশেষ বিমানে দেশে ফিরছেন কাঠমান্ডুতে আটকা পড়া ফুটবলাররা। প্রত্যাবর্তনের পর একে খন্দকার ঘাঁটিতে প্রেস ব্রিফিং। শিরোনামগুলো দেখছিলেন। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সাথে আছি মাসুম রাব্বি। দীর্ঘ 33 বছর পর আবারও ভোট উৎসব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন 623 জন। পছন্দের প্রার্থীকে বেছে নেবেন 11,759 জন ভোটার। দর্শক, সারাদিন থাকছে জাকসু নির্বাচনের সবশেষ তথ্য যমুনা টেলিভিশনের পর্দায়। এখন আমরা যাচ্ছি আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্টুডিওতে সহকর্মী আহমেদ রেজার কাছে। ধন্যবাদ মাসুম রাব্বি আমাদেরকে যুক্ত করবার জন্য। দর্শক, স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের সকল দর্শককে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই প্রাঙ্গণ থেকে। আপনারা জানেন চলছে জাকসু এবং হল সংসদ নির্বাচনের ভোট। প্রায় দীর্ঘ 33 বছর পরে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল 9টায় শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল 5টা পর্যন্ত। জাকসু নির্বাচনের বিভিন্ন কেন্দ্রে ভোট দিয়েছেন প্রার্থীরা। কোনো বিপত্তি ছাড়াই নির্বিঘ্নে চলছে ভোট গ্রহণ। যদিও প্রশাসনের বিরুদ্ধে একটি ছাত্র সংগঠনের প্রার্থীকে সুযোগ সুবিধা দেওয়ার অভিযোগ তুলেছেন ছাত্র দলের ভিপি প্রার্থী। অন্যদিকে নিয়ম ভঙ্গ করে সাবেক শিক্ষার্থীরা ক্যাম্পাসে আনাগোনা করছেন, এমন দাবি করেছে শিবির সমর্থিত ভিপি প্রার্থীর। বৃষ্টি উপেক্ষা করেই কেন্দ্রে কেন্দ্রে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা। বৈরী আবহাওয়ায় বুথগুলোয় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা চলছে। সার্বিক নিরাপত্তা রয়েছে কড়াকড়ি। এবার জাকসুতে মোট ভোটার 11,759 জন। উৎসবের আমেজে ভোট গ্রহণ চলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। শিক্ষার্থীরা ভোট দিয়ে জানিয়েছেন তাদের আকাঙ্ক্ষার কথা। ইশতেহার দেখেই পছন্দের প্রার্থী বেছে নিচ্ছেন তারা। 33 বছর পর আর আমরা হয়তো আমাদের অনেক বাইরে হয়তো দিতে পারে না ভোট, কিন্তু আমরা দিতে পারছি, যে আমরা আসলে অনেক খুশি এই বিষয়ে। অনুভূতি হচ্ছে যে প্রথম ভোট দিব, আমরা ফ্রেন্ডরা মিলে যে আরো ফ্রেন্ডরা ওয়েট করতেছে, সবাই ভোট দিয়ে খুবই এক্সাইটেড। আমরা প্রত্যাশা করছি যে আমাদের ছাত্রদের প্রকৃত যে প্রেজেন্টেশনটা প্রশাসনের প্রয়োজন, এটাই আসবে ইনশাআল্লাহ। যাদের মনে হয়েছে আমি ক্যাম্পাসের জন্য কাজ করবে, আমার ক্যাম্পাসের উন্নতির জন্য কাজ করবে, আমি তাদের ভোট দিয়েছি। নির্বাচনে ভিপি পদে 10 জন থাকলেও প্রার্থীতা নিয়ে জটিলতায় অমর্ত্য রায়।
মীর মোশাররফ হোসেন হলে ভোট দেন ছাত্রদলের ভিপি প্রার্থী শেখ সাদী হাসান এবং ছাত্র শিবির সমর্থিত প্রার্থী আরিফুল্লাহ আদিব। দুজনেই কিছু অভিযোগ তুলে ধরেন, তবে সুষ্ঠু ভোট হলে জয়ের ব্যাপারে আশাবাদী তারা। দেন ফলাফল মেনে নেওয়ার আশ্বাস। সেই ভোটের পরিবেশ যদি বলি, আমরা গতকাল থেকে এখন পর্যন্ত প্রশাসনের বিভিন্ন জায়গাতে বিভিন্ন অসঙ্গতি এবং গাফিলতি একই সাথে তাদের মনে হয় স্বজনপ্রীতি লক্ষ্য করেছি। সকাল 6টা থেকে ক্যাম্পাসে কোনো সাবেক শিক্ষার্থী থাকতে পারবে না, কিন্তু আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে ক্যাম্পাসে এখন পর্যন্ত সাবেক শিক্ষার্থীদের আনাগোনা লক্ষ্য করছি। এদিকে বেগম খালেদা জিয়া হলে ভিপি প্রার্থী সাদিয়া ইসলাম খান কুমু ও ফারহানা রীতি ভোট দেন। কামাল উদ্দিন হলে ভিপি প্রার্থী রাইহান কবির ভোট প্রদান করেন। আর বাক্সার সমর্থিত ভিপি প্রার্থী আরিফুজ্জামান উজ্জ্বল এবং স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলনের আব্দুর রশিদ জিতু ভোট দেবেন আলবিরুনি হলে। 9 জিএস এর মধ্যে প্রচারণার শেষ দিনে নাম প্রত্যাহার করেন সৈয়দা অনন্যা ফারিয়া। এই জিএস পুরুষ পদে 10 আর নারী পদে লড়ছেন 6 জন। এছাড়া বাকি 21টি পদে রয়েছেন একাধিক প্রার্থী। বিশ্ববিদ্যালয়ের 21টি আবাসিক হলের প্রতিটিতেই রয়েছে ভোট কেন্দ্র। মোট বুথ 224টি। পোলিং অফিসার ও সহকারী মিলিয়ে 134 জন কর্মকর্তা। পুরাতন রেজিস্ট্রার ভবনে সিনেট হলে হবে ভোট গণনা। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 21টি হলে চলছে ভোট গ্রহণের এই কার্যক্রম এবং সেইটির ক্ষেত্রে ফজিলাতুন্নেসা হলে মূলত ভোট গ্রহণ বন্ধ রয়েছে এবং সেখানে সাময়িকভাবে ভোট গ্রহণ আপাতত বন্ধ রয়েছে এবং সেটির সবশেষ তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত রয়েছেন রাসেল আহমেদ, আমাদের সহকর্মী। তার মাধ্যমে সেখানকার সবশেষ তথ্যগুলো আপনাদেরকে জানাতে চাই। রাসেল, ভোট গ্রহণ সাময়িক বন্ধ রয়েছে আমরা শুনেছিলাম, সেটির এখন কি অবস্থা? এছাড়া বাইরের পরিবেশ আপনি কেমন দেখছেন এবং কি কারণে মূলত এই যে ভোট গ্রহণ বন্ধ সেটি একটু বিস্তারিত জানাবেন আমাদের। রেজা, অন্যান্য হলগুলোতে আসলে এখন পর্যন্ত পরিবেশ স্বাভাবিক থাকলেও বেশ খানিকটা সময় ধরে এই ফজিলাতুন্নেসা মুজিব হলের পরিবেশটি বেশ বিঘ্ন রয়েছে, ভোট বন্ধ রয়েছে এবং পাশাপাশি সামনে আপনি দেখতে পাচ্ছেন আসলে আমার চারপাশে যে হট্টগোল, এটি ভোট কেন্দ্রের একেবারে সামনে। কারণ এখানকার ভোট বন্ধের কথা শুনে বিভিন্ন প্রার্থী এবং শিক্ষার্থীরা এসে জড়ো হয়েছেন। নারী এবং পুরুষ শিক্ষার্থী অনেকে এসেছেন এবং তার মধ্যে যারা প্রার্থী রয়েছেন তাদের অনেক সমর্থকরাও আছেন। ভোট এখনও বন্ধ রয়েছে, ভেতরে আসলে কাউকেই প্রবেশ করতে দেওয়া হয়নি, এমনকি যারা নারী সংবাদকর্মী ছিলেন কেউ বের করে দেওয়া হয়েছে। ফলে বাইরে থেকে শিক্ষার্থীরা এটিও অভিযোগ করেছেন, যেমন আমি কয়েকজন কথা বলছিলাম, কয়েকজন শিক্ষার্থী বলছিলেন যে যখন ছাত্রদলের নেতারা ভেতরে প্রবেশের পরে ভোট বন্ধ করে দেওয়া এবং যে কারণে তাদের মধ্যে এক ধরনের শঙ্কা যে ভেতরে ভোট নিয়ে কোনো ধরনের অনিয়ম হলে সেটিও তারা করে দেওয়া। সেটি নিয়ে আমরা ডক্টরের সাথে কথা বলার চেষ্টা করছিলাম, তিনি কথা বলতে এখন পর্যন্ত রাজি হননি। সব মিলে এখন পর্যন্ত ভোট নিয়ে এই কেন্দ্রে যে উৎকণ্ঠা সেটি আসলে কাটেনি, কারণ ভোট কখন চালু হবে সেটি নিয়েও কিছু বলা হয়নি। এছাড়া ভোট গণনা সহ বেশ কিছু বিষয় নিয়ে আপনি জানেন যে আমাদের অন্যান্য সহকর্মীদের মাধ্যমে এক ধরনের কেন্দ্রের সাথে প্রক্টর বা হলের প্রবোধদের সাথে এক ধরনের সমন্বয়হীনতার একটি চিত্র আসলে সকাল থেকে রয়েছে। যদিও শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের উৎসুক অবস্থা রয়েছে, শিক্ষার্থীরা নিজের মতো স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার চেষ্টা করছেন এবং স্বাভাবিকভাবে জাহাঙ্গীরনগরের প্রত্যেকটি হলে কেন্দ্র করা হয়েছে। ফলে শিক্ষার্থীদের দূর দূরান্তে কেন্দ্র করা হয়েছে, ফলে শিক্ষার্থীদের দূর দূরান্তে যেতে হচ্ছে না, যেখানে যেই হলে থাকছেন সেই হলেই তার একটি কেন্দ্রে গিয়ে এসে ভোট দেবেন। ফলে শিক্ষার্থীদের মধ্যে সেই উৎসুক অবস্থাটি রয়েছে, কিন্তু বেশ কিছু সমন্বয়হীনতার কারণে কারো কারোর মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে এবং পাল্টাপাল্টি দলগুলোরও কিছুটা অভিযোগের কারণে হয়তো কারো কারোর মধ্যে শঙ্কা তৈরি হয়েছে। সব মিলে যদি এই কেন্দ্রের কথা বলি, এই কেন্দ্রের অবস্থা এখন পর্যন্ত যেটি ছিল আসলে গেল 1-1.5 ঘন্টা ধরে, সেই অবস্থাটি এখনও রয়েছে, অর্থাৎ ভোট বন্ধ রয়েছে। রেজা, ভোট বন্ধ রয়েছে সেই খবরে আপনার কাছ থেকে পাচ্ছিলাম। ধন্যবাদ রাসেল আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা আরো কয়েকটা হলের খবরাখবর এই মুহূর্তে জেনে নিতে চাই। দর্শক, 21 নম্বর ছাত্র হল থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী মাহফুজুর রহমান নিপু। আমরা তার মাধ্যমে সেখানকার সবশেষ পরিস্থিতিগুলো জানাতে চাই। নিপু, একটু জানাতে চাই যে ভোট গ্রহণের যে ধীর গতি সেটি আসলে ঠিক কেন গড়ালো? ইতিমধ্যে 4 ঘন্টা পেরিয়েছে, মধ্যভাগ অর্ধেক ভাগ সময় কিন্তু ইতিমধ্যে পার হয়ে গেছে, কিন্তু ভোট গ্রহণের প্রক্রিয়া এখন আরো জোরালো হওয়া উচিত ছিল, এখন সেটি ধীর গতিতে কেন গেল একটু জানাবেন আমাদের।
আমি যে হলটিতে রয়েছি এই হলটিতে কিন্তু ভোটার হার প্রায় 40% ভোট পড়েছে এখন পর্যন্ত। এখানে কিছুক্ষণ আগে যে কথা বলেছিলাম তিনি যেটা আমাদেরকে জানিয়েছেন এখন পর্যন্ত 276টি ভোট পড়েছে, যেখানে 735টি ভোটের মধ্যে। যেটা বলছিলেন যে মাঝখানে একটি বৃষ্টির যে বাঁকড়া সেটির কথা বলছিলেন, আবার কেউ কেউ বলছিলেন যে আসলে শিক্ষার্থীরা কেউ এই কেন্দ্রের বাহিরে অবস্থান নিলেও কেন্দ্রের ভিতরে কিন্তু প্রবেশ করছেন না, এই বিষয়টি বলছেন। এবং এখন কিন্তু এই বেলার বাড়ার সঙ্গে সঙ্গে এখন কিন্তু বাইরেও আমরা দীর্ঘ সারি দেখেছি। এখন ভোটাররা কিন্তু আসছেন, ভোট দিচ্ছেন। আমরা ভোটের সকাল থেকে এখন ভোটের যে ফ্লো সেটা কিন্তু আমরা অনেক বেশি দেখতে পাচ্ছি। আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম এখানকার যিনি দায়িত্বরত আছেন ওনার সঙ্গে, তিনি যেটা আমাদেরকে জানিয়েছেন যে সর্বোচ্চ আইন মেনেই, যে নির্বাচনী আইন কানুন মেনেই কিন্তু এখানে সকল ধরনের কার্যক্রম চালানো হচ্ছে। এই হলে আমরা এসে দেখেছি পোলিং এজেন্টও রয়েছে, বিভিন্ন প্যানেলের বিভিন্ন স্বতন্ত্র প্রার্থীর এখানে পোলিং এজেন্টও রয়েছে, যারা নিশ্চিত করার চেষ্টা করছেন যে তাদের কোনো ভুয়া প্রার্থী কিংবা জাল ভোট দেয় কিনা, এমন বিষয় আমরা কিন্তু তাদের নজরদারি রয়েছে আমরা দেখেছি। তবে একটি বিষয় জানি রেখে যায়, এই কেন্দ্রের ভেতরের অবস্থা কিন্তু বেশ ভালো, তবে বাহিরের প্রার্থীদের যে সমর্থক কিংবা শিক্ষার্থীদের জটলা কিন্তু কিছুটা রয়েছে। একে অপরকে অভিযোগ করছেন, কেউ বলছেন যে শিবির সমর্থকরা বাহিরে অবস্থান নিয়ে আছেন বেশ কিছু, এবং আবার কেউ বলছেন বিএনপির সমর্থকরা তারা অবস্থান নিয়ে আছেন। এইভাবে কিন্তু পাল্টাপাল্টি অভিযোগ রয়েছেন। আমরা বাইরে গিয়ে কথা বলেছি, যখনই আমরা কথা বলতে গিয়েছি তখনই কিন্তু তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন তারা এই হলেরই সদস্য, এই হলেরই থাকেন এবং এখানকারই ভোটার, তার জন্য তারা অপেক্ষা করছেন, ভোট দেবেন এবং রিল্যাক্স মোডে ভোট দেবেন, এমন কথা বলে কিন্তু তারা বলছেন। তবে প্রার্থীরা কিন্তু অভিযোগ করছেন যে কেউ এখানে জটলা বেঁধে আছেন একটি বিশৃঙ্খলা তৈরি করার জন্য, যদিও এরকম আভাস উড়িয়ে দিয়েছেন এখানকার যিনি দায়িত্বপ্রত নিরাপত্তা বাহিনী, তারা বলছেন যে সব ধরনের ব্যবস্থাই কিন্তু নেওয়া হয়েছে। এখন পর্যন্ত যেটা বলা হচ্ছে যে এখানে শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ চলছে। রেজা, আপনার হলে অর্থাৎ 21 নম্বর ছাত্র হলে শান্তিপূর্ণভাবেই মূলত ভোট গ্রহণ চলছে। তবে একটি কেন্দ্রে আমরা একটু আগে জানাচ্ছিলাম যে শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলে মূলত সাময়িকভাবে বন্ধ রয়েছে সেখানে ভোট গ্রহণ কার্যক্রম। সেখানকার খবর আবারও জানাতে সেখান থেকে যুক্ত রয়েছেন সহকর্মী লামিয়া তিথি। তিথি, আপনার কাছ থেকে জানতে চাই, আপনি তো ভেতরে রয়েছেন ফজিলাতুন্নেসা মুজিব হলের মধ্যে, সেখানে ঠিক কি কারণে এই যে ভোট গ্রহণ কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হলো এবং সেখানে এখন কি পরিস্থিতি, কিংবা ভোট গ্রহণের যে কার্যক্রম সেটি পুনরায় শুরু করতে আর কতক্ষণ সময় লাগতে পারে? রেজা, আমি একটু কারেকশন করি, সেটা হচ্ছে আমি কিন্তু ভিতরে ছিলাম, কিন্তু প্রভোস্ট যিনি কিনা এই বেগম ফজিলাতুন্নেসা এই কেন্দ্রের, তিনি কিন্তু আমাদেরকে নারী এবং পুরুষ সহকর্মী সবাইকে, সব সাংবাদিকদের কিন্তু তারা ভেতর থেকে বাইরে বের করে দিয়েছে। কিন্তু ছিল যে সদস্য কিন্তু বলেছিলেন যে আমরা যারা নারী সাংবাদিক রয়েছে ভিতরে থাকতে পারবো, কিন্তু তারপরেও কিন্তু তারা আমাদেরকে থাকতে দেয়নি। নির্বাচন কমিশনের যিনি সদস্য তিনি কিন্তু আমাদের বলার পরেও কিন্তু আমাদের থাকতে দেয়নি। মাফরুহি সাত্তার যিনি কিনা ছিলেন নির্বাহী, কিন্তু প্রভোস্ট আমাদের জানিয়েছেন যে নারী পুরুষ কোনো কেউই ভিতরে প্রবেশ করতে পারবেন না, এবং একই সাথে কিন্তু যেই জটলাটি শুধুমাত্র নারী যেই সাংবাদিকরা রয়েছে তারা কিন্তু ভিতরে যাওয়ার জন্য যে এই ঘটনা জাল ভোট এমন একটি গুঞ্জন ছড়ানোর পরেই কিন্তু অভিযোগ ছড়ানোর পরেই কিন্তু যে ছাত্র দলের যে ভিপি রয়েছেন সেই ভিপি কিন্তু এই নারী শিক্ষার্থীরা কিন্তু জানিয়েছেন যে তিনি যখন প্রবেশ করেছে তার সাথে কিন্তু কোনো তারা এই যেই মেয়েদের হলে প্রবেশের কিন্তু একটি নিয়ম আছে, যখন কোনো বা কোনো ছেলে এই মেয়েদের এই হলে প্রবেশ করবে তখন কিন্তু কয়েকজন মিলে একটি ঘন্টি বাজানোর একটি রয়েছে, যাতে তারা প্রতিবাদটি জানিয়েছে যে যদি কোনো কারচুপি
জাল ভোটের কথা শুনেও থাকে, তাহলে কেন ছেলেদের না পাঠিয়ে মেয়েরা, ছাত্রদলের মেয়েরা কেন আসলো না? একই সাথে যদি দলে খবর থেকেও থাকে বা জাল ভোটের কথা থেকেও থাকে, তাহলে কিন্তু মেয়ে যেই প্রার্থী ছিল তাদেরকে পাঠাতে পারতো ছাত্রদলের এই ভিপি না এসে। রেজা, সেই খবরই আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ তিথি। আপনার মাধ্যমে জানছিলাম সেখানকার সবশেষ তথ্যগুলো। দর্শক, এবার যেতে চাই যে ছাত্রীদের আরেকটি হল রয়েছে, নওয়াব ফয়জুন্নেসা হল। সেখানে 279 জন ভোটার রয়েছেন এবং সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সুমাইয়া ঐশী। তার মাধ্যমে জানাবো আপনাদেরকে সেখানকার সবশেষ তথ্যগুলো। সুমাইয়া ঐশী, সেখানে ভোট গ্রহণ কার্যক্রম, আপনি যেখানে রয়েছেন সেখানে ভোট গ্রহণ কার্যক্রম মূলত কেমন চলছে? অন্যান্য বেশ কয়েকটি জায়গায় ধীর গতির কথা আমরা জানতে পেরেছি। আপনার এখানে ভোট গ্রহণ কার্যক্রম কেমন চলছে? আমরা রিটার্নিং কর্মকর্তার সঙ্গে কথা বললাম। 4 ঘন্টায় ভোট পড়েছে মাত্র 70টি, অর্থাৎ যারা শিক্ষার্থী এখন আছেন তাদের মধ্যে কিন্তু আমরা যখন যে উচ্ছ্বাস দেখতে পেয়েছি সেই উচ্ছ্বাস অব্যাহত আছে। তবে আমরা যেমনটি দেখছিলাম যে যারা লাইনে দাঁড়িয়ে আছেন তাদের মধ্যে 2জন ভোট দিচ্ছেন, তবে লাইনেরও খুব বেশি আমরা দীর্ঘতা দেখিনি, অর্থাৎ খুব যে বেশি লাইনেও দাঁড়িয়ে আছেন ভোটাররা তেমনটিও নয়। এর কারণ সম্পর্কে রিটার্নিং কর্মকর্তাকে আমরা জানতে চেয়েছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে গতকাল কিন্তু বিশ্ববিদ্যালয়ে জাকসু উপলক্ষে ক্লাস পরীক্ষা বন্ধ ছিল এবং আজকেও জাকসু উপলক্ষে ক্লাস পরীক্ষা বন্ধ। আগামীকাল শুক্র এবং শনিবার ধরলে মোট 4 দিন কিন্তু টানা ছুটি পাওয়া যাচ্ছে, ফলে অনেকেই কিন্তু বাসা বাড়িতে চলে গেছেন শিক্ষার্থীরা। এই কারণে ভোট কাস্টিংও কম হতে পারে সেই আশঙ্কাও করছিলেন রিটার্নিং কর্মকর্তা। এবং যেমনটি অন্যান্য যারা দলের পক্ষ থেকে, অন্যান্য প্যানেলের পক্ষ থেকে দাঁড়িয়েছেন তারাও কিন্তু এর আগে আমরা দেখেছি যে তারা আশঙ্কা করছিলেন যে ভোট কাস্টিং কম হতে পারে কিনা, যেহেতু ছুটিটি বেশ দীর্ঘ। এই হলে আসলে 279 জন ভোটার রয়েছেন। হল সংসদে 6টি পদে বিভিন্ন পদে 6 জন আসলে বিভিন্ন পদে লড়েছেন। তবে আসলে 6 জন কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতবেন, কারণ তাদের পদের বিপরীতে আর কোনো প্রতিদ্বন্দ্বী দাঁড়াননি। তবে জাকসুতে 2 জন আছেন প্রতিদ্বন্দ্বিতা করছেন, একই পদে দাঁড়িয়েছেন, ফলে জাকসুতে কিছুটা প্রতিদ্বন্দ্বিতামূলক আবহ এখানে আছে। তবে আসলে হল সংসদে তেমন কোনো প্রতিদ্বন্দ্বিতামূলক পরিস্থিতি নেই, কারণ সেখানে প্রতিদ্বন্দ্বী নেই। সকাল থেকে যেমনটি আমরা দেখেছি বিভিন্ন হল ঘুরে ঘুরে যে বেশ ধীর গতি কিন্তু আমরা দেখতে পেয়েছি। 4 ঘন্টায় প্রীতিলতাতে 60 জন মতো ভোট দিয়েছিলেন, এখানেও 70 জন ভোট দিলেন। এখন 1টার বেশি বাজে, 5টা পর্যন্ত ভোট চলবে, ফলে খুব যে হাতে বেশি সময় আছে তাও নয়। এবং শিক্ষার্থীদের লাইনও যে খুব বড়, ভোট কাস্টিং যে আরও হবে সেই আশাবাদও যে আমরা ব্যক্ত করব সেরকম দৃশ্য নয়। ফলে ভোট কাস্টিং কম হতে পারে, তবে যেহেতু 21টি হল থেকে ফলাফল আসবে, সিনেটে যাবে, গণনা হবে ম্যানুয়ালি মেশিন 2টি মাধ্যমে, ফলে ভোটের ফলাফল জানাতে কিছুটা দেরি হতে পারে বলে কোনো রিটার্নিং কর্মকর্তা সেই আশঙ্কা কিন্তু জানিয়েছেন। রেজা, জি, মোটামুটি কয়েকটি জায়গায় বিলম্ব হতে পারে এবং আপনি যেই নওয়াব ফয়জুন্নেসা হলে ছিলেন সেখান থেকে আপনারা সবশেষ তথ্যগুলো জানাচ্ছিলাম। দর্শক, এবারে যেতে চাই একটু আলবেরুনি হলে। সেখানে রয়েছেন সহকর্মী হাসিবুল করিম বিজয়। বিজয়, আপনার মাধ্যমে একটু জানতে চাই যে আপনি এর আগের সংবাদে জানাচ্ছিলেন যে বেশ কিছু বিদ্যুৎ বিভ্রাটের কারণে সেখানে ভোট গ্রহণ কার্যক্রম কিছুটা ব্যাহত হয়েছে, সেটি নিশ্চয়ই এখন পুনরায় ঠিক হয়ে সবকিছু নির্বিঘ্নে চলছে এবং একই সাথে সেখানকার ভোট গ্রহণ কার্যক্রম কেমন চলছে সেটিও আপনি আমাদেরকে জানাবেন। এই মুহূর্তে রেজা কোনো ধরনের কোনো বিদ্যুৎ বিভ্রাট আসলে এখন নেই এবং আমাদেরকে কেন্দ্রীয় পর্যবেক্ষণ কমিটি থেকে জানানো হয়েছিল যে এরপরে আর কোনো ধরনের এই ধরনের সমস্যা হবে না। আর এখন পর্যন্ত এখানে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা বা কোনো ধরনের সমস্যা আসলে কোনো শিক্ষার্থীও আমাদেরকে জানায়নি, কোনো ধরনের কোনো অভিযোগও জানায়নি। এখানে কিন্তু খুব স্বাভাবিকভাবেই তারা ভোট গ্রহণ কার্যক্রম চালাচ্ছে এবং চলছে। এখন পর্যন্ত এখানে যে 210 জন যে ভোটার রয়েছে, এই 210 জন ভোটারের মধ্যে 75 জন ভোটার আসলে ভোট দিয়েছে আনুমানিক, অর্থাৎ 35% ভোট কিন্তু এখন পর্যন্ত কাস্ট হয়েছে। এবং যেহেতু বৃষ্টি ছিল রেজা, বৃষ্টির কারণে অনেকেই আসলে আসতে একটু সমস্যা হয়েছে, তবে
শিক্ষার্থীরা যারা আসলে ভোট দিয়েছে তারা বলছেন বৃষ্টি শেষ, এখন ভোট দিতে আরও বেশি শিক্ষার্থীরা আসবে। এছাড়াও একটু জানিয়ে রাখতে চাই, এখানে কিন্তু এই আলবেরিনে হলের অ্যালটেড 2 জন হেভি ওয়েট প্রার্থী, তার মধ্যে একজন হচ্ছে যে বাক্সা সমর্থিত শিক্ষার্থী ঐক্য ফোরামের ভিপি প্রার্থী আরিফুজ্জামান উজ্জ্বল এবং স্বতন্ত্র আব্দুর রশিদ জিতু, এই 2 জন কিন্তু এখানে ভোট দিতে আসার কথা রয়েছে। এখন পর্যন্ত তারা আসেনি, তারা কিছুক্ষণের মধ্যেই হয়তো আসবে। পরবর্তীতে তারা আসলে কোনো ধরনের কোনো তাদের অভিযোগ আছে কিনা সেটি আমি আপনাদেরকে জানাতে পারবো। রেজা। ধন্যবাদ বিজয়, আপনার মাধ্যমে সেখানকার সবশেষ তথ্যগুলো জানছিলাম। দর্শক, এবারে যেতে চাই একটু শহীদ তাজউদ্দিন আহমেদ হলে, সেখানে থেকে যুক্ত রয়েছেন সহকর্মী তানভীর মৌসুম, তার মাধ্যমে জানাবো সেখানকার সবশেষ তথ্যগুলো। তানভীর, একটি হলে জাল ভোটের অভিযোগ শোনা যাচ্ছিল, আপনার এই হলে কি অবস্থা? ভোট গ্রহণ কার্যক্রম নির্বিঘ্নে চলছে কিনা, কি প্রস্তুতি দেখছেন, কি ধরনের কার্যক্রম সেখানে মূলত চলছে এখন? না, এখন এখানে আমরা দেখতে পেয়েছি যে আসলে ভোট গ্রহণ আবার চলমান, এবং এখানে কিছুক্ষণ আগে 30 থেকে 40 মিনিটের মতো সময় ধরে এখানে ভোট গ্রহণ বন্ধ ছিল, তবে এখন আবার ভোট গ্রহণ প্রক্রিয়া চালু হয়েছে। এবং আমরা তখন এখানকার এই হলের যিনি রিটার্নিং অফিসার রয়েছেন তার কাছে আমাদের জিজ্ঞাসা ছিল যে আসলে ভোট গ্রহণ প্রক্রিয়াটি আসলে কেন বন্ধ করা হয়েছে, এবং তখন বলা হয় যে তখন শুধুমাত্র ভোটার লিস্ট দেখে ভোট গ্রহণ করা হচ্ছিল, ভোট নেওয়া হচ্ছিল, কিন্তু এছাড়া আর অন্য কোনো উপায় আসলে ভোট নেওয়া হচ্ছিল না। তবে শিক্ষার্থীদের দাবি ছিল এক্ষেত্রে যে তাদের যে আইডি কার্ড রয়েছে বা ইন্ডেক্স কার্ড রয়েছে সেই অনুযায়ী তার সাথে আসলে ভোটার লিস্টটিকে মিলিয়ে দেখার জন্য। পরবর্তীতে আমরা দেখতে পাই আসলে ঠিক এই কারণেই আসলে শিক্ষার্থী যারা রয়েছেন, ভোটাররা যারা রয়েছেন, তারা কিছুক্ষণের জন্য ভোট গ্রহণ বন্ধ রাখেন, এবং আমরা দেখেছি যে এরপর আসলে, এবং তাদের একটি আশঙ্কা ছিল যে যেহেতু এখানে যে ভোটার লিস্টটি দেওয়া হয়েছে সেখানে আসলে যে ভোটারদের ছবি দেওয়া হয়েছে সেই ভোটারদের ছবি আসলে তার সাথে সঙ্গতিপূর্ণ নয়, বা ভোটারদের যে ছবি সেটি যেহেতু আলগাভাবে লাগানো রয়েছে সেহেতু সেটিকে আসলে তুলে ফেলে যে কেউই ভোট কারচুপি করতে পারে, এমন আশঙ্কার কথা বলা হয়েছিল। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই হলের যে বুথ রয়েছে সেই বুথের যে প্রবেশমুখ, সেই প্রবেশমুখে এখন একটু জটলা হয়েছে, ভিড় হয়েছে আমরা দেখতে পাচ্ছি। এবং এখানেও আসলে যারা ভোটার রয়েছেন, এখানে ভোটারদের সংখ্যা 900-র অধিক, এবং তারা এখানে যার মধ্যে আসলে 200-র অধিক ভোট কাস্ট হয়েছে এ পর্যন্ত। এবং এখানে মূলত এই যে আমরা দেখেছি যে এখানকার যে পরিস্থিতি, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে এখন প্রচুর হই হট্টগোল হচ্ছে, এবং সেই হই হট্টগোলের মধ্যেও কিন্তু আসলে দেখা যাচ্ছে যে বাইরে যারা ভোটের অপেক্ষমান লাইনে আছেন ভোটারদের সারির মধ্যে, সেখানে কিন্তু দেখতে পাচ্ছি যে আসলে প্রচুর হই হট্টগোলের মধ্য দিয়ে কিন্তু তারা আসলে প্রতিবাদ জানাচ্ছেন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাইরে আসলে যে যারা এখানকার নির্বাচন কমিশন কর্মকর্তা রয়েছেন তাদের সাথে কিন্তু আসলে এক ধরনের বাকবিতণ্ডায় জড়াচ্ছেন তারা। এবং সেজন্যই আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু এর আগেও কিছুক্ষণ আগেও আমরা দেখেছি যে 30-40 মিনিট ভোটদান বন্ধ রেখেছিল শিক্ষার্থীরা। এখন আবার কিন্তু আসলে তারা এখানে যারা আছেন তারা তো নিজেদের আশঙ্কা প্রকাশ করছেন, তারা নিজেদের আপত্তিগুলো জানাচ্ছেন, এবং সেই অনুযায়ী কিন্তু আসলে তারা এই নির্বাচন কমিশন কর্মকর্তাদের কাছে তাদের যে আপত্তিগুলো রয়েছে, আশঙ্কার ব্যাপারগুলো রয়েছে, সেই বিষয়গুলোর ব্যাপারে জানাচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে সেখানে আসলে এই যে ছাত্রদের সাথে শিক্ষকদের যে বাকবিতণ্ডা, সেখানে অন্যান্য গণমাধ্যম কর্মীরাও কিন্তু আসলে জড়ো হয়েছে। সব মিলিয়ে বলা যায় যে এখানে এই মুহূর্তে আসলে এখনও এখানে যে ভোটারদের মধ্যে যে অনাস্থার পরিবেশ সৃষ্টি হয়েছিল সেই অনাস্থাটি এখনও কাটেনি। সে অনাস্থাটি আসলে কাটলে কিন্তু পরবর্তীতে আমরা বলতে পারবো যে এখানে আসলে তখন ভোট গ্রহণ আরেকটু স্বাভাবিক হবে। তবে এখন পর্যন্ত গোপন কক্ষগুলোতে আমরা দেখেছি যে ভোটদান প্রক্রিয়া অব্যাহত আছে, এবং ব্যালট বক্সে যারা নিজ ব্যালট পেপারগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা এখানে দিয়ে দিচ্ছেন। রেজা, সেই খবরাখবর আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ তানভীর আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, এবারে যেতে চাই মাওলানা ভাসানী হলে, সেখানে রয়েছেন সহকর্মী তাজনুর ইসলাম, তার মাধ্যমে জানাবো সেখানকার সবশেষ পরিস্থিতিগুলো। তাজনুর, একটু বিস্তারিত জানাবেন, আপনার এই হলে ভোট গ্রহণ কার্যক্রম কেমন চলছে, নির্বিঘ্নে চলছে কিনা, বা কোনো ধরনের কোনো জটিলতা তৈরি হয়েছে কিনা ভোটারদের ভোট প্রয়োগের ক্ষেত্রে? না রেজা, দেখুন সেই অর্থে কোনো জটিলতা কিংবা কোনো রকমের কোনো অস্থিতিশীল অবস্থা
একেবারেই নেই মৌলানা ভাসানী হলে, বরং আপনি ভোটার একটা আমেজ পাবেন। এখন লাইনটা বেশ লম্বা হয়েছে এরই মধ্যে। আমি আরও 10 মিনিট আগে দেখেছি এই লাইনটা আসলে এখান থেকে ছাপিয়ে বেশ অনেক দূর অবধি চলে গিয়েছিল, এবং শিক্ষার্থীদের মধ্যে ভোট দেবার ব্যাপারে যেই রকমের একটি আগ্রহ সেটি এখন আসলে অনুভব করা যাচ্ছে। সকাল থেকে এক ধরনের ধীর গতি ছিল, কিন্তু সেই ধীর গতি এখন আসলে ছাপিয়ে গিয়েছে। এখন একসঙ্গে তো 10টি বুথ, 10টি বুথে একসঙ্গে 10 জন ভোটার ভোট দিতে পারছেন, এবং সেই ভোট সম্পন্ন করতে হয়তো সময় লেগে যাচ্ছে মোটামুটিভাবে 5 থেকে 10 মিনিটের মতো, যেহেতু অনেকগুলো প্রার্থী সেখানে ভেবে চিনতে তারা সেই প্রার্থীদেরকে ভোট দিচ্ছেন, এবং সামনে যে ব্যালট বাক্সটি দেখা সেখানে সেটি তারা দিচ্ছেন। সব মিলিয়ে ভোটের যে আসলে যে আমেজটি, সেই আমেজ এখন পাওয়া যাচ্ছে এই দুপুরবেলাতে এসে। মূলত যে বিষয় যে অনাবাসিক ছাত্র যারা ছিলেন তারাও অনেকে এরই মধ্যে আসতে শুরু করেছেন, যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাইরে অবস্থান করেন, আর যারা হলে থাকেন তারা সকালবেলা তাদের যে কাজকর্মগুলো ছিল সেগুলো সম্পন্ন করে তারপরে তারা ভোট দিতে এসেছেন। অন্য বিভিন্ন হলে যে ধরনের অস্থির বিভিন্ন রকমের কথাবার্তা শোনা যাচ্ছে সেগুলো তারা আসলে সামাজিক যোগাযোগের মাধ্যমে তারা দেখছেন, এবং একজন আরেকজনের সঙ্গে সেই বিষয়গুলো নিয়ে আলাপও করছেন। তবে যেহেতু ভাসানী হলের ভোটের সার্বিক যে পরিবেশ সেটি এখন পর্যন্ত খুব স্থিতিশীল এবং বেশ স্বাভাবিক রয়েছে, এবং সবাই বেশ স্বতঃস্ফূর্তভাবে সেই ভোটিং যে কার্যক্রম সেটিতে অংশগ্রহণ করছেন। একই সঙ্গে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যারা রয়েছেন নির্বাচন কমিশনের, সেই কর্মকর্তারাও শিক্ষার্থীদেরকে সার্বিকভাবে সহযোগিতা করে চলেছেন। আমরা মূলত একেবারে কেন্দ্রের যেই প্রবেশদ্বার সেখানেই রয়েছি। আমরা ভেতরে ঢোকার আসলে অনুমতিও পেয়েছি। নিশ্চয়ই পরবর্তী সময়ে সেই ভেতরে ব্যালট বাক্সের সামনের যেই জায়গাটি সেখান থেকে হয়তো দর্শকদেরকে আরও তথ্য জানাতে পারবে। রেজা, নিশ্চয়ই খুব বিস্তারিতভাবে আপনার মাধ্যমে জানছিলাম। তবে এই হলের যে ভোটাররা রয়েছেন তারা একটু নির্বিঘ্নে আয়েশ করে ভোট দিচ্ছেন, এবং ক্রমান্বয়ে যে দ্বিতীয় ভাগে সেই ভোটারদের উপস্থিতি সেটি বাড়ছে। ধন্যবাদ তার জন্য আমাদের সাথে যুক্ত হয়ে সেই সমস্ত তথ্যগুলো জানানোর জন্য। দর্শক, জাকসুতে ভোট শেষে গণনা কিভাবে হবে সেটা নিয়ে কিছুটা জটিলতা দেখা দিয়েছে, এবং সেটি সকাল থেকেই সেই জটিলতা দেখা দেয়। পরে ওএমআর মেশিনে নয় বরং হাতেই ভোট গণনা করার সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় পর্যবেক্ষণ কমিটির সদস্যরা। মূলত তারা বলছেন গণনার সময় সব কেন্দ্রে একসাথে নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে যাবে, তাই সিনেটে কেন্দ্রীয়ভাবে এই ভোট গণনা অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরগরম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল। ভোটার উপস্থিতি কম ছিল শুরুর দিকে, তবে বেলা বাড়ার সাথে সাথে ব্যস্ততা বাড়তে থাকে। প্রার্থীরা বিভিন্ন হলে ভোট দেওয়ার সময় উঠে আসে ওএমআর মেশিনে ভোট গণনার ইস্যুটি। ছাত্রদলের ভিপি প্রার্থী ডাকসুর মতো সমালোচনা এড়াতে ম্যানুয়ালি ভোট গণনার দাবি জানান। আমরা জানি আমাদের ভোট গণনার যে মেশিনগুলো নিয়ে আসা হয়েছে সেগুলো এক প্রকার একটি ছাত্র সংগঠনের মদতপুষ্ট লোক বা তাদের কোম্পানির কাছ থেকে নিয়ে আসা, যার জন্য আমরা গতকাল থেকে প্রশাসনকে লিখিত আকারে এবং মৌখিকভাবে কয়েক দফায় জানিয়েছি যে আসলে আমরা চাই যে আমাদের ভোটটা ম্যানুয়ালি গণনা করা হোক। এর মাঝেই শুরু হয় বিদ্যুৎ বিভ্রাট। প্রশাসনকে সার্বক্ষণিক সরবরাহের নোটিশ দেওয়া হলেও অনেক কেন্দ্রে তা নিশ্চিত করা যায়নি। বিকল্প হিসেবে জেনারেটরের ব্যবস্থা না থাকায় অনেক কেন্দ্রে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ভোট গ্রহণ করতে দেখা যায়। এতে বিড়ম্বনায় পড়েন প্রার্থী, ভোটার ও পোলিং অফিসাররা। ব্যালট পেপারগুলি আমাদের কেন্দ্রে নিয়ে যাওয়া হবে, এবং সেখানেই পর্যায়ক্রমে গুণে ফলাফল ঘোষণা করা হবে। এবং ফলাফল যেহেতু ইতিমধ্যে আপনারা জেনেছেন যে ফলাফল ওএমআর এর পরিবর্তে ম্যানুয়ালি গণা হবে, এবং সেই ম্যানুয়ালি গণতে আমাদের যতটুকু সময় লাগবে সব ওই একটা জায়গায় পর্যাপ্ত সিকিউরিটি নিশ্চিত করে আমরা ভোটের রেজাল্টগুলি স্বচ্ছভাবে প্রদান করব বলে আমরা আশা করছি। অনাকাঙ্ক্ষিতভাবে বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে, যেটা আমাদের আয়ত্তের বাইরে, বা প্রশাসন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এটা বলা হয়েছিল এবং চিঠি দিয়েও জানিয়ে দেওয়া হয়েছিল যে আজকে গুরুত্বপূর্ণ নির্বাচন, কোনো অবস্থায় যাতে বিদ্যুৎ বিভ্রাট না ঘটে সেজন্য পর্যাপ্ত ব্যবস্থা যাতে তারা নেন। প্রতিক্রিয়ায় ছাত্র শিবির সমর্থিত প্রার্থী জানান, জটিলতা এড়াতে ওএমআর মেশিন ও হাতে দুইভাবেই ভোট গোনা উচিত। যদিও কেন্দ্রীয়ভাবে ভোট গণনার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত পায়নি প্রক্টোরিয়াল কমিটি। আমরা গতকাল রাতে নির্বাচন কমিশনারের সাথে কথা বলেছিলাম, উনি বলেছিলেন দুইটা পদ্ধতি অবলম্বন করবেন, ম্যানুয়ালি এবং ও মেশিনে, দুইটাই ফলো করবেন বলছেন। আমরা মনে করি দুইটাই থাকা দরকার, কারণ দুইটাতে যদি সেম হয় তাহলে আমরা একটা স্বচ্ছতা নিশ্চিত হতে পারবে আর কি। আমাদের যদি সন্দেহ থাকে যে মেশিনে কোনো গন্ডগোল ছিল
তাহলে ম্যানুয়ালি করলে সেটা ঠিক হয়ে যাবে। অনেক সময় আবার ম্যানুয়ালি ভুল হয়, ম্যানুয়ালি তো আমার মতে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকা দরকার। কারণ হচ্ছে দুইটাতে যদি সেম হয় তাহলে আমরা একটা স্বচ্ছতা নিশ্চিত করতে পারবো আর কি। আমাদের যদি সন্দেহ থাকে যে মেশিনে কোনো গন্ডগোল ছিল তাহলে ম্যানুয়ালি করলে সেটা ঠিক হয়ে যাবে। অনেক সময় আবার ম্যানুয়ালি ভুল হয়, ম্যানুয়ালি তো আমার মতে ভুল হওয়ার সম্ভাবনা বেশি। সেখানে আবার আরেকটা কারেকশনের হচ্ছে মেশিন থাকছে, এইটা আমি শুনেছি, আমি জানি না শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত। ওএমআর মেশিন রিড করতে পারে এমন অমোচনীয় কালির কলম জাকসু নির্বাচনেও দেখা গেছে, তবে সকাল থেকে সব কেন্দ্রে এটির ব্যবহার নিশ্চিত করা যায়নি। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, আপনারা দেখছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এখানকার ভোটের সবশেষ তথ্যগুলো এবং সেই খবরাখবরগুলো দ্বিতীয় ধাপে, অর্থাৎ ভোট গ্রহণের যে প্রক্রিয়া চলছে সেটির দ্বিতীয় ধাপে আপনাদেরকে নিরবিচ্ছিন্নভাবে সবশেষ তথ্যগুলো জানাতে চাই। তবে এই মুহূর্তে আমরা ফিরতে চাই আমাদের মূল স্টুডিওতে, যেখানে যুক্ত রয়েছেন সহকর্মী মাসুম রাব্বি। রেজা, আপনাকে অনেক ধন্যবাদ। রায়েরবাজারে ৭১-এর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে দোয়া মোনাজাত করলেন ডাকসুর নবনির্বাচিত ছাত্র শিবির প্যানেলের সদস্যরা। এর আগে জুলাই শহীদদের গণকবরে মোনাজাত শেষে বৈষম্যহীন ঢাকা বিশ্ববিদ্যালয় গড়ার প্রত্যয় ব্যক্ত করেন ভিপি জিএস। হিজাব নিয়ে প্রশ্ন করা হলে ভারতীয় গণমাধ্যমে নিজেদের এজেন্ডা বাস্তবায়নে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ করেন ডাকসু নেতারা। ডাকসু নির্বাচনে বিপুল জয় নিশ্চিতের পর রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গেল শিবির প্যানেল। ৭১-এর শহীদ বুদ্ধিজীবীদের জন্য তারা করেন দোয়া মোনাজাত। এর আগে রায়েরবাজারে জুলাই শহীদদের গণকবরেও তারা মোনাজাতে অংশ নেন। জানায়, জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বৈষম্যহীন ঢাকা বিশ্ববিদ্যালয় গড়ার কাজ করবেন তারা। ভোটে অংশ নেয়া সব প্রার্থীদের মতামতের ভিত্তিতে শিক্ষার্থীদের নিয়ে কাজ করার কথাও জানান ভিপি সাদিক কায়েম। মূলত শহীদদের আকাঙ্ক্ষা লালন করাই আমাদের উদ্দেশ্য এবং জুলাই বিপ্লবে যে ২০০০ ভাই বোন শহীদ হয়েছে, এই প্রত্যেকটা পরিবারেই আমাদের পরিবার। তাদের কথাগুলো, তাদের আকাঙ্ক্ষাগুলো, তাদের প্রত্যাশাগুলো পূরণ করা এখন আমাদের মূল কাজ এবং সেটা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করতে চাই। সিনেট ভবনে চূড়ান্ত ফল ঘোষণার সময় হিজাব হিজাব স্লোগান নিয়ে বিতর্কের বিষয়ে তাদের প্রশ্ন করা হয়। উত্তরে জানান, ভারতীয় মিডিয়া তাদের এজেন্ডা বাস্তবায়নে ছড়াচ্ছে বিভ্রান্তিকর তথ্য। বিশ্ববিদ্যালয়ে যে ড্রেস পরে যিনি হিজাব পড়তে চান তাকে আপনি পিছন থেকে এসে গোপনে এসে তাকে বিকৃত ছবি করবেন অথবা তাকে ডিপার্টমেন্টে হেনস্থা করবেন, এই জিনিসগুলো বিশ্ববিদ্যালয়ে না চলা উচিত। সেই ভয়েসটা শিক্ষার্থীরা সেখানে ইউজ করেছে ওই স্পেসিফিক ওই ইস্যুতে। এটাকে বিদেশি মিডিয়া বা স্পেসিফিক একটা দেশের মিডিয়া কেন এটা প্রেজেন্ট করছেন সব কিছু জানা সত্ত্বেও এটা তাদের এজেন্ডার ব্যাপার। তবে দেশীয় মিডিয়া যারা হাজির ছিলেন তারা তো সব কিছু দেখেছেন। আশা করি আমাদের দেশীয় মিডিয়ার ভাইয়েরা সবাই সত্যটা উপস্থাপন করেছেন আর কি। আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর ডাকসুতে শুরু হবে তাদের কাজ। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। গণভোট, বিশেষ সাংবিধানিক আদেশ, অধ্যাদেশ এবং নির্বাহী আদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ করেছে জাতীয় ঐকমত্য কমিশন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ৩০টির রাজনৈতিক দল ও সংগঠনের সাথে কমিশনের বৈঠক চলছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, এই মুহূর্তে সভায় কোন বিষয়টি গুরুত্ব পাচ্ছে? রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা কি বলছেন? রাব্বি, মূলত আজকের যে সভাটি হচ্ছে সেটি কিন্তু জুলাই সনদ নিয়ে যে ধারাবাহিক যে আলোচনা হয়েছিল বিগত সময়ে বেশ কয়েক মাস ধরে দেশে কি ধরনের পরিবর্তন, কাঠামোগত কি ধরনের পরিবর্তন হবে, কোথায় কোথায় সংস্কার প্রয়োজন, সেই সব বিষয় নিয়ে যে দীর্ঘ আলোচনা হয়েছে তার সেই আলোচনার ভিত্তিতেই কিন্তু জুলাই সনদ বা জুলাই চার্টার যেটি করা হয়েছে সেই জুলাই সনদটি কিভাবে বাস্তবায়ন করা হবে সেই পদ্ধতি নিয়ে মূলত আজকে কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। সেখানে তারা সকল রাজনৈতিক দলগুলো থেকে এর আগেই কিন্তু তারা কিভাবে সেটি বাস্তবায়ন করতে চান সে বিষয়ে মতামত চেয়েছিলেন। সেখানে সকল রাজনৈতিক দলগুলোই কিন্তু তারা তাদের নিজস্ব মতামত জানিয়েছে। কেউ বলেছেন অধ্যাদেশের মাধ্যমে, কেউ গণভোটের মাধ্যমে, কেউ বা গণপরিষদের মাধ্যমে এটি বাস্তবায়নের পক্ষে মত দিয়েছেন। এর পাশাপাশি বিএনপি সহ আরও কিছু দলও তারা বলেছেন যে আগামী যে সংসদ নির্বাচিত হবে সেই
সংসদের সদস্যরাই কিন্তু এই যে প্রস্তাবনা রয়েছে জুলাই সনদ সেটি বাস্তবায়ন করবেন। তবে সেই বিষয়টি নিয়ে সবকিছু নিয়েই মূলত আজকে আলোচনা হচ্ছে। এখান থেকে যে মতটি আসবে যে কিভাবে বাস্তবায়িত হবে সেটি পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের কাছে পাঠানো হবে, তার উপরেই সেটি জুলাই সনদটি বাস্তবায়িত হবে। রাব্বি। ফয়সাল, আপনাকে ধন্যবাদ। ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে টানা তৃতীয় দিনের মতো মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয়রা। পাশাপাশি আজও রেলপথ অবরোধ করা হয়েছে। ভাঙ্গার আলগি ও হামিরদি ইউনিয়নকে ফরিদপুর ৪ আসন থেকে ২ নম্বর আসনের অন্তর্ভুক্ত করার প্রতিবাদে চলছে স্থানীয়দের এই কর্মসূচি। সকাল থেকে ঢাকা খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়কের অন্তত 10টি পয়েন্টে অবস্থান নেন বিক্ষোভকারীরা। অবরোধের কারণে রাজধানী থেকে ভাঙ্গা হয়ে ২১ জেলার যান চলাচল বন্ধ, আটকা বহু যানবাহন, চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহন শ্রমিকরা। এদিকে ভাঙ্গার কৈডুবি সদরদি এলাকায় রেলপথ অবরোধ করেছেন আন্দোলনকারীরা। এতে পদ্মা সেতু হয়ে ঢাকা খুলনা ট্রেন চলাচল বন্ধ। সকালেই সেখানে আটকা পড়ে একটি ট্রেন। দুর্ভোগে পড়েন যাত্রীরা। দাবি মানা না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা বিক্ষুব্ধদের। বাগেরহাটে 4টি সংসদীয় আসন বহালের দাবিতে টানা 48 ঘন্টা হরতালের দ্বিতীয় দিনেও বিভিন্ন মহাসড়কে বিক্ষোভ করছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। সকাল থেকে খুলনা ঢাকা, খুলনা বরিশাল সহ বিভিন্ন মহাসড়ক অবরোধ করে রেখেছেন হরতাল সমর্থকরা। বন্ধ দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটের বাস চলাচল। এতে বাগেরহাট হয়ে অন্তত 21 জেলার যান চলাচল বন্ধ। ভোগান্তিতে অফিসগামী মানুষ বিকল্প উপায়ে গন্তব্যে পৌঁছাতে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। আন্দোলনকারীরা বলছেন, নির্বাচন কমিশন বাগেরহাটের একটি সংসদীয় আসন কমিয়ে জনগণের আশা আকাঙ্ক্ষাকে উপেক্ষা করেছে। জেলার জনসংখ্যা, মোংলা বন্দর, ইপিজেড ও শিল্পাঞ্চল সহ বিভিন্ন গুরুত্ব বিবেচনায় 4টি আসন বহাল রাখার দাবি জানান তারা। কাগজ কলমে কমছে মূল্যস্ফীতি, তবে বাজারে এর প্রভাব কমে। পণ্য কিনতে বাড়ছে ক্রেতার অস্বস্তি। শুধু পণ্যই নয়, সেবার ব্যয়ও অসহনীয়। কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতিও কমাতে পারছে না দামের পারদ। বিশৃঙ্খল বাজার ব্যবস্থাও এজন্য দায়ী। বিশ্লেষকরা বলছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ এখনও অনুপস্থিত। আজ সবজি, কাল আটা, আবার পরদিনই বাড়ছে চাল ডালের দাম। ক্রেতার নাগালের বাইরে ভোগ্যপণ্য। বিপুল সংখ্যক মানুষের আয় না বাড়লেও লাফিয়ে বাড়ছে পণ্যের দাম। বাজারে গিয়ে হাসপাস অবস্থায় ক্রেতা। কারণ বাজার আসছিলাম যে একটু কম দামে পাওয়া যাবে বা পাইকারি রেটে পাওয়া যাবে, কিন্তু আমাদেরকে দেখলে দোকানদাররা ওই সেই গ্রাম মানে মফস্বলে যে খুচরা দোকান ওই দামে। অথচ সরকারি হিসাবে প্রতি মাসেই কমছে মূল্যস্ফীতি, অর্থাৎ মাসভিত্তিক হিসাবে পণ্যমূল্য কমার তথ্য দিচ্ছে পরিসংখ্যান ব্যুরো। আগের মাসের তুলনায় গেল আগস্টে কমেছে মূল্যস্ফীতি। সাধারণ, খাদ্য এবং খাদ্য বহির্ভূত এই 3 ক্ষেত্রে এসেছে স্বস্তিদায়ক খবর। প্রশ্ন হচ্ছে, মূল্যস্ফীতি কমলেও কেন স্বস্তি পাচ্ছে না ভোক্তা? মূল্য বৃদ্ধির হারটা কমেছে, মূল্য কমে নাই। যেই ডেটার ভিত্তিতে আপনি বলবেন যে না, এখন আর ইনফ্লেশনের চাপ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নাই, ডেটা কিন্তু তা বলছে না। ডেটা বলছে শুধুমাত্র এই যে এই জুনে আগের জুনের তুলনায় যে হারটা, গত মেতে তার আগের মেয়ের তুলনায় যে হারটা ছিল তার তুলনায় এটা কম। কাজে মূল্য বৃদ্ধির হারটা কমেছে, কিন্তু মূল্য এখনও 8.5% আগের তুলনায় বেশি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের সংকোচনমুখী মুদ্রানীতি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাজারে কমেছে অর্থের প্রবাহ, কিন্তু শুধু মুদ্রানীতি দিয়েই কি বাজার নিয়ন্ত্রণ সম্ভব? আগে সরকারের সময় যে ধরনের সমস্যা ছিল বাজার ব্যবস্থাপনার ক্ষেত্রে, বাজার বহির্ভূত যে কারণগুলো, সাপ্লাই চেনগুলোতে সুশাসন আনা বা ট্র্যাক করা, ট্রেস করা, ডিজিটালাইজ করা, মনিটর করা, সেই জায়গাগুলো আসলে এই সরকার তেমন একটা সফলতা সেখানে দেখাতে পারে নাই। বাজারে নিয়ন্ত্রক এখনও গুটি কয়েক আমদানিকারক। সিন্ডিকেট না ভাঙা গেলে সামগ্রিক সুফল মেলা কঠিন। আমদানি উন্মুক্ত করে দিয়ে এক ধরনের ব্যালেন্স করার মাধ্যমে বাজারে মূল্য প্রভাবিত করার চেষ্টা, কিন্তু মনে রাখা দরকার যে সেই অল্প কয়েকজনই আমদানি করে থাকেন এবং সেই অল্প কয়েকজনই বাজারে সরবরাহকারী হিসেবে রয়ে গিয়েছেন, এবং 2-1জন হয়তো চলে গিয়েছেন, কিন্তু অন্য নামে বেনামে অন্যরাই হয়তো তাদের হয়ে সেগুলো করছেন। ফলে বাজার ব্যবস্থার যে সামগ্রিক কাঠামো, সেই জায়গাতে তেমন কোনো পরিবর্তন হয়নি। শহরের তুলনায় গ্রামে পণ্যের দাম বেশি, আর খাদ্যপণ্যের চেয়ে বেশি হচ্ছে সেবা ব্যয়। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।
দুদিনের তুমুল বিক্ষোভের পর এখনো থমথমে পরিস্থিতি নেপালে। রাস্তায় রাস্তায় বহাল রয়েছে সেনা টহল। সংঘাত কবলিত এলাকাগুলোয় বাড়ানো হয়েছে সেনা উপস্থিতি। পরিস্থিতি এখনো সেনাবাহিনীর নিয়ন্ত্রণে। জনদুর্ভোগ কমাতে শিথিল করা হয়েছে কারফিউ। সর্বসাধারণের চলাচলের জন্য সকাল ও বিকেলে মোট 6 ঘন্টা সময় বেঁধে দিয়েছে সেনাবাহিনী। খুলে দেওয়া হয়েছে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর। গেল 24 ঘন্টায় লুটপাটের অভিযোগে আটক হয়েছে অনেকে। দেশটির 25টি কারাগার থেকে 15,000-এরও বেশি বন্দী পালিয়েছে। এদিকে নেপালে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির নাম প্রস্তাব করেছে জেনজি বিক্ষোভকারীরা। বুধবার রাতে সিদ্ধান্ত জানায় তরুণরা। সামরিক বাহিনীর হেডকোয়ার্টার্সে সেনাপ্রধানের নেতৃত্বে হয় বিশেষ আলোচনা। 6 ঘন্টা ধরে চলে ম্যারাথন বৈঠক। সেখানে নিজেদের দাবি দাওয়া তুলে ধরে জেনজি প্রতিনিধিরা। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ বিক্ষোভকারীদের হত্যায় নির্দেশদাতাদের গ্রেফতার এবং সাজার দাবি তোলেন তারা। জেনজির অনুরোধে সাড়া দিয়েছেন সুশীলা কার্কি। এ খবর জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি তিনি। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির জন্য বেশ আলোচিত। জেনজি বিক্ষোভে হত্যাকাণ্ডের বিরুদ্ধে সরব হন তিনি। আজ শুরু হচ্ছে বাংলাদেশের এশিয়া কাপ মিশন। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বাংলাদেশ সময় রাত 8:30টায় প্রথম ম্যাচে বাংলাদেশ দলের প্রতিপক্ষ হংকং। 2014 টি-20 বিশ্বকাপে ঘরের মাঠে খেলা এই ফরম্যাটে হংকংয়ের বিরুদ্ধে একমাত্র দেখায় হেরেছিল বাংলাদেশ। অতীত ভুলে এই ম্যাচের আগে জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। ইতিবাচক মানসিকতায় আসর শুরুর আগে লিটনদের আত্মবিশ্বাস বাড়াচ্ছেন প্রবাসী দর্শকরা। এই ম্যাচে দর্শকপূর্ণ গ্যালারি আশা করছেন এলকেডি। ম্যাচের সুযোগ পেতে পারেন নেদারল্যান্ড সিরিজ দিয়ে কামব্যাক করা সাইফ হাসান। বাংলাদেশকে সমস্যায় ফেলতে পারে আবুধাবির প্রচণ্ড গরম। এই ছিল দুপুরের বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে। পরের খবর নিয়ে ফিরবেন আমাদের সহকর্মী, সাথেই থাকুন।